নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি মায়াপুর নবদ্বীপ ভ্রমণের একটি নতুন ব্লগ নিয়ে। মায়াপুর নবদ্বীপ ভ্রমণের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আজ সকালবেলায় আমরা ফেরিতে করে মায়াপুর ঘাট থেকে নবদ্বীপের দিকে যাচ্ছি। লঞ্চের ভাড়া নিয়েছে জনপ্রতি 10 টাকা। আমরা খড়গপুর থেকে বাই ট্রেনে ভায়া হাওড়া হয়ে নবদ্বীপ স্টেশনে এসেছিলাম। নদিয়া জেলার নবদ্বীপ হল একটি ধর্মীয় স্থান, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র। একে বাংলার বারাণসী বলা হতো। এটি সংস্কৃত পুরাণ শিক্ষার কেন্দ্র ছিল, তাই একে প্রাচ্যের অক্সফোর্ডও বলা হতো। নবদ্বীপ ঘাটে নামার পরে আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম ওখানে দর্শনীয় স্থানগুলি দেখব বলে। এটা হচ্ছে রাধারানীর মন্দির। প্রথমেই টোটো দাদা আমাদের এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানী মন্দিরটিতে নিয়ে এসেছে। রাধারানী মন্দিরের পাশেই রয়েছে গুপ্ত বৃন্দাবন, যেখানে 10 টাকা টিকিট মূল্য দিয়ে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ, জগন্নাথ দর্শন, রাসলীলা ইত্যাদি দেখানো হয়েছে। এখানে এসে গুপ্ত বৃন্দাবনটি অবশ্যই দর্শন করবেন। এরপরেই আমরা গেলাম নিমায়ের জন্মস্থান জগন্নাথ মিশ্রের বাড়ি। নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে গৌরাঙ্গ মহাপ্রভুর আরেক নাম নিমাই। এখানে সচী মাতার কোলে নিমাই লালিত হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কিছু মতানৈক্য এবং মতবিরোধ আছে। কেউ কেউ বলেন নিমায়ের জন্ম মায়াপুরে, আবার কেউ কেউ বলেন নবদ্বীপে। তো আমরা এইসব বিতর্কে যাব না, না গিয়ে প্রতিটি স্থানের মাধুর্য উপভোগ করব। মন্দিরের ঠিক বিপরীতেই একটি নাট মন্দির রয়েছে, যেখানে গৌরনিতাই, জগন্নাথ মিশ্র এবং সচীমাতা রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এটি আদি সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে 9 বছর বয়সে নিমায়ের উপনয়ন হয়েছিল। আর এটি হচ্ছে পোড়ামাতলা মন্দির। অনেক রকমের ইতিহাস আছে এই মন্দির ঘিরে। কেউ কেউ বলেন এই মায়ের মন্দির আগে যে পুরনো বট গাছের তলায় ছিল, সেই বট গাছটি হঠাৎ এক বজ্রপাতে পুড়ে যায়, সেই থেকে মায়ের নাম পোড়ামা। আবার কেউ কেউ বলেন উনি পড়ুয়া সন্তানদের মায়, তাই পোড়ামা। আজ শনিবার, তাই মন্দিরে প্রচুর ভিড় ছিল। সারা বছর মা ভবতারিণী এবং দক্ষিণা কালী রূপে পূজিতা হন এবং সরস্বতী পুজোর দিনে নীল সরস্বতী রূপে পূজিতা হন। ঐতিহ্য, পুরাণ এবং সংস্কৃতির পীঠস্থান হলো এই নবদ্বীপ। কথিত আছে পোড়ামাতলা মন্দিরে অনেক পণ্ডিত বিদ্যা চর্চা করেছিলেন। মন্দিরের দুপাশে মা ভবতারিণী এবং ভবতারণ শিবের মন্দির আছে। এটি মহাপ্রভুর বাড়ি। মহাপ্রভুর বাড়ির থেকে গলিতে বেরিয়েই পরপর বেশ কয়েকটি মন্দির আছে। তার মধ্যে এটি হলো গৌর বিষ্ণুপ্রিয়া মিলন মন্দির, আর এটি সচীমাতা বিষ্ণুপ্রিয়া মন্দির। এটি হলো সমাজবাড়ি আশ্রম। ঢুকতেই দেখুন গেটটা কি সুন্দর, অপূর্ব একটি গেট। এটি সমাজবাড়ি আশ্রমের নাট মন্দির। নাট মন্দিরের পিলারগুলির গায়ে দেখুন কি সুন্দর যে পিলারগুলি আছে, রাধাকৃষ্ণ, গিরি গোবর্ধন বিভিন্ন মূর্তির কারুকার্য একদম ফুটিয়ে তোলা হয়েছে। আর এটি হলো রাধারমণ চরণ দাসের সমাধি মন্দির। সমাজবাড়ি আশ্রমের এরিয়াটি এত সুবিস্তৃত এবং শান্ত, একটু বসে সময় কাটিয়ে গেলে আপনাদের ভালো লাগবে। সমাজবাড়ি আশ্রমের দানপত্রটি একদম দেখবার মতো। তো এই ছিল আমাদের নবদ্বীপ ভ্রমণের দর্শনীয় স্থানগুলি। আমাদের টোটো দাদা আমাদের কাছ থেকে 300 টাকা নিয়েছিল এই স্থানগুলি দর্শন করার জন্য। তো নবদ্বীপ ঘাটে আপনারা টোটো প্রচুর পেয়ে যাবেন, তো একটু দরাদরি করে নিতে হয়।
আপনারা যতগুলি স্থান দর্শন করবেন তার উপরে আপনাদের ভাড়া নির্ধারিত হবে। তো নবদ্বীপের অলিতে গলিতে অনেক মন্দির আছে, আর রাস্তা কিন্তু খুব অলিগলি, এখানে টোটো করে ঘুরতে পারলে সবচেয়ে ভালো হয়। আর নবদ্বীপে এসে নবদ্বীপের লাল দই খেতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার মায়াপুর ভ্রমণের ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবেন।